নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা আসলে নির্বাচন বিরোধী না। আমরা চাই যে সরকার যেই সময় নির্বাচন করতে চায় আমরা সেটিকেই সাধুবাদ জানাই। জুলাই সনদকে আমরা বলছি যে এটিকে আইনি ভিত্তি দিতে হবে। ছাড়টা আসলে এই জায়গায় জুলাই সনদের ওখানে বলা আছে যে এই যেই বিষয়গুলোতে সব দল একমত হয়েছে এই বিষয়গুলো আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে। বাস্তবায়নের প্রক্রিয়াতে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা বলেছে যে এগুলো আসলে পরবর্তী নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে ধাপে ধাপে ইয়া করবে। তো ওই জায়গা থেকে আমরা বলছি যে এই ইস্যুতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না, কারণ আমাদের অতীত যে ইতিহাস রাজনৈতিক দলগুলো নির্বাচিত কিন্তু সাংবিধানিক যে ধরনের আসলে আপনারা চাইছেন এই জুলাই সনদকে, কিন্তু সেই সাংবিধানিক ধারায় নিয়ে যেতে হলেও তো একটি নির্বাচন প্রয়োজন, একটি সংসদ প্রয়োজন না। এই জুলাই সনদকে আমরা বলছি যে এটিকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তির জন্য আপনাকে হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যে অর্ডার সেটির মাধ্যমে করা যায় এবং সেটি অথবা সেটি গণভোটের মাধ্যমে করা যায়। কারণ আমরা এই কারণে বলছি আপনি জুলাই সনদটাকে যদি এই আমাদের শাসনতান্ত্রিক কাঠামো কী কী বিষয়ে আমরা পরিবর্তন চাই এগুলো যদি পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেই তাহলে কিন্তু আসলে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। কিন্তু মেরাজ, এই যে আপনাদের নেতা যখন খুব সুস্পষ্টভাবে একটি লাইন বলে শেষ করে দিচ্ছেন যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন এই বক্তব্যকে অনেকে তো ষড়যন্ত্র হিসেবে দেখছেন যাতে করে ফেব্রুয়ারি নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া হয়। সেটিকে আপনারা আসলে কি বলতে চান? না, ওই জায়গা থেকে আমরা যেটি বলছি যে আসলে নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা আসলে নির্বাচন বিরোধী না। আমরা চাই যে সরকার যেই সময় নির্বাচন করতে চায় আমরা সেটিকেই সাধুবাদ জানাই। কিন্তু হচ্ছে একদম বেসিক সংস্কার ছাড়া আপনার জুলাই একটি নতুন সাংবিধানিক কাঠামো ছাড়া এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আপনি যদি নির্বাচনের দিকে চলে যান তাহলে এই শাসনতান্ত্রিক কাঠামোতে কোনো